হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। এটা অবশ্য অনেক দিন আগের একটা ভিডিও শ্যুট করা। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। প্রথমেই বলে নেই যে আপনারা যারা আমার ব্লগটা দেখেন তারা অনেকেই জানেন যে আমার মা আমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তো আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, 2017 সালের ডিসেম্বরের 18 তারিখে আমার মা আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তো এটা হচ্ছে 2023-এর ডিসেম্বরের ভিডিও। তো এখন তো 2024 চলছে, আমি জানি একটু লেটে ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, 6তম মৃত্যুবার্ষিকী। তো আমরা হয়তো 2 বোন, আমাদের তো ভাই নেই। তো আমি হচ্ছে বড় সন্তান। তো আমার বড় সন্তান হিসেবে আমার যে দায়িত্বগুলো কর্তব্যগুলো আছে কিছুই তো তারা পালন করতে পারেনি। যতটুকু পারছি চেষ্টা করছি পালন করার। তো মা চলে যাওয়ার আজকে 6 বছর হয়ে গেল। তো মায়ের মৃত্যুবার্ষিকীটা হচ্ছে পালন করছি খুবই সামান্য করে, যতটুকু আমার সামর্থ্য দিয়েছে ভগবান। তো আমরা হচ্ছে খুলনাতে গেছিলাম, ঢাকা থেকে খুলনাতে গেছিলাম, যেহেতু সোনার পরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো এই জন্য খুলনাতে গিয়ে অনুষ্ঠানটা করা। এটা একটা মন্দিরে মায়ের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করা হচ্ছে। তো এখানে হচ্ছে মায়ের ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর মিস্টার হচ্ছে যায়নি, ও তো ছুটি পায়নি, তাই হচ্ছে ও ঢাকাতেই রয়ে গেছে। আমি সোনাই সনুকে নিয়ে গেছিলাম। এখানে আমার শাশুড়ি মা আছে, আমার ননদ আছে, বাবু আছে, আমার 2 মেয়ে, এই তো। আর হচ্ছে মন্দিরে অনুষ্ঠানটা করা হয়, আয়োজনটা। তো মন্দিরে যা কিছু করা হয়েছে, এখানে আয়োজন করেছে যে ঠাকুরমশাইকে দেখা যাচ্ছে, উনি হচ্ছে আমাদের পারিবারিক মানে সব কিছু ওনাকে দিয়ে করানো হয়, আমরা মামা বলে ডাকি। তো এই মামাই হচ্ছে সব কিছু আয়োজন করেছে। তো এখানে আরও অনেক কিছুই আছে, গামছার নিচে আসলে রাখা আছে। আমি এত কিছুর নাম বলতেও পারবো না, যেহেতু আমি গুছাইনি। তো মামাই সবটা গুছিয়ে রেখেছিল। মায়ের মৃত্যুবার্ষিকীটা করা হচ্ছে খুলনার বড়বাজারে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির, যা আপনারা অনেকেই জেনে থাকবেন। তো আজকে ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে লাগবে না, এটা আসলে আমি একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, তাই আপলোড করা। আর হচ্ছে মার বিষয়টা হচ্ছে, মা নেই আজকে 6 বছর হয়ে গেছে। তো আমরা আছে না, অনেকে বলে যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না। তো এই বিষয়টাও ঠিক তেমন, যার আসলে নাই সেই বুঝবে, আর যার আছে সে বুঝবে না। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে যাদের কাছে মা আছে সুস্থভাবে থাকুক, এই প্রার্থনাই করি সবসময়ের জন্য। নম রত্ন শঙ্খ আবরণায় নম। এখানে আসো। পুষ্পে নম রত্ন শঙ্খ আবরণায় নম। হৃদয় চরণে সময়েশ্ব গন্ধ পুষ্পে নম গাং গঙ্গাওই নম। নম গঙ্গা ওই পরঙ্গতিম। আর ফুললাম এই গন্ধ পুষ্পে নম বাস্তু পুরুষায়। অন্যদিন হয়তো আপনাদের সঙ্গে ভিডিওতে অনেক বকবক করি, আজকে আসলে বেশি কথা বলতে পারবো না। ভিডিওটি এডিট করতে করতে মনটা কেমন হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা দেখতে লাগেন। আমি আর এরপরে আর ভয়েস ওভার দিচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে দেখুন, আর বেশি কিছু বলার নেই। হে মাতৃদেবী, সন্তান তাই
যাই জোগাড় করেছি আপনার উদ্দেশ্যে এই অন্ন জল বস্ত্র নিয়ে আপনি অন্ন নিয়ে আহার জোগাড় করুন, জল নিয়ে তৃষ্ণা নিবারণ করুন, বস্ত্র নিয়ে লজ্জা নিবারণ করুন, আশীর্বাদ করুন যাতে আমরা এই অন্ন জল বস্ত্র ফলাদি নিয়ে রোগ শোক জড়াবেদির থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। নমঃ জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিতানাথ রাধাকান্ত নমস্তুতে। নম অখণ্ডল মণ্ডলকারং দত্তং যেন চরাচরম তৎপদং দুষ্মিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মাতৃ চরণে ক্ষময়েশ্বর মাতৃ মহোদয় চরণে ক্ষময়েশ্বর। মার চরণে রেণু দাও ফুল। আর যে কাজ করবে পুত্র সন্তান থাকতে তো আর বলেই করার একদম আজ তো পুত্র সন্তানের মতন দায়িত্ব পালন করতেছি। এই তোর একটা ভাগ্য, হ্যাঁ। বিশ্ববিদ্যা শান্তি কর্মণি বিনিয়োগং শান্তি। ওম শান্তি। সাবাদানে মাটিতে মাথা দিয়ে সবাই মা কাঁদতেছে, মা গলা ধর।